দল করবেন কিন্তু উপদল করবেন না, উপদল করা চলবে না, ঔদ্ধত্যের জন্যই উপদলীয় বিষয়গুলি তৈরি হয়, এই মন্তব্য করছেন শশী পাঁজা। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা আরো বলছেন, দল দেখবে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তার জন্য। দল আমার ঊর্ধ্বে, আমি দলের ঊর্ধ্বে নই, সুতরাং সেইখানে ঔদ্ধত্য আচরণ এবং দলের মধ্যে উপদল একটি নির্দিষ্ট ঘোষিত দলের অনুমোদিত বিজয়া সম্মেলন যখন হয় একটা বিধানসভা কেন্দ্রে, কার একটা ঔদ্ধত্য থাকে যে পাশে আরেকটা উপদলীয় একটি বিজয়া সম্মেলন করে। আগামী দিনে দল এটা ডিসিপ্লিনারি কমিটিতে দেখবে, এই বিশ্বাস এবং আস্থা রাখে। যারা সিপিএম থেকে এসেছেন, যারা বিজেপি ঘুরে এসেছেন, তারা যদি দলে ছড়ি ঘোরান তাহলে পুরনো কর্মী হিসেবে দুঃখ হয়। গতকাল এই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। আমাদের যারা সিনিয়র তাদের সম্মান দিয়ে চলতে হবে। যারা অন্য দল থেকে আসছে, সিপিএম থেকে আসছে, দুদিন বিজেপি ঘুরে আসছে, তারা যদি এসে ছড়ি ঘুরিয়ে জ্ঞান দিতে আরম্ভ করে তাহলে পুরনো কর্মীদের দুঃখ হয়। কাজ হলে একটা কাজ খারাপ, খারাপটাকে খারাপ বলতে হবে, খারাপটাকে আমরা খারাপ বলি। খারাপটাকে যদি খারাপ না বলা হয় তাহলে সেটাকে শুধরে নিয়ে ভালো করা যাবে না, তাই তো? তাহলে ৯৯টা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ বা অসম্পূর্ণ বা জটিলতা বা সমস্যা। কিন্তু আমরা এই খারাপগুলো সংশোধনটাও মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার এটা এইভাবে এগিয়ে চলেছে। এক মাসের ব্যবধানে বালি পাচার মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় ফের সক্রিয়তা দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোলে দুটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। মনীষ বাগারিয়ার, ব্যবসায়ী মনীষ বাগারিয়ার অফিসে এবং বাড়িতে। অফিস এবং বাড়ি, এই অফিস থেকে কিছুক্ষণ আগে টাকা গোনার মেশিন বাড়িতে নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অফিসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং মনীষ বাগারিয়ার বাড়ি। সকালে সেখানেও টানা তল্লাশি এবং তদন্ত চালিয়ে যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কৌশিক গাতাইত আমাদের আরেক প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। কিন্তু আমি শুরুতে পার্থর কাছে এই কারণে যাব, ঘন্টাখানেক আগে এই অফিস থেকে ইডি আধিকারিকেরা টাকা গোনার মেশিন অর্থাৎ কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে তারা বাড়িতে পৌঁছেছেন। এখন সেখানে কি চলছে পার্থ? দেখো, সকাল 6টা থেকে এখন ঘড়ির কাঁটায় 4:30, অর্থাৎ প্রায় 10.5 ঘন্টা ধরে অফিস এবং বাড়ি দুটি জায়গাতেই তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সেটা কিন্তু চলছে। সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ সেখানে একের পর এক ইডির যে গাড়ি, সেই গাড়ি রয়েছে। মনীষ বাগারিয়ার এই যে অফিস রয়েছে, যেটা হচ্ছে বাগারিয়া অটোমোবাইলসের যে দপ্তর দেখতে পাচ্ছ, তার মধ্যেই মনীষ বাগারিয়ার অফিস রয়েছে। তার একাধিক কারবার রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সম্প্রতি কয়েক বছর আগে সে হচ্ছে বালির কারবার শুরু করে এবং এই বালি পাচার কাণ্ডে তদন্তে নেবে পুলিশ। ইডি কিন্তু গোটা ঘটনায় ইসিআইআর দায়ের করে এবং তার পরবর্তীকালে প্রথম দফায় তুমি জানো পুজোর আগে একটা তল্লাশি অভিযান হয় এবং সেখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আজকে দ্বিতীয় দফায় আবারও অপারেশনে ইডি তারা কিন্তু ময়দানে নেমেছে। এবং এক্ষেত্রে আমরা দেখলাম দুপুরবেলা এখান থেকে একটি টাকা গোনার যন্ত্র ও সেটা কিন্তু নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এই যে অফিস, এই অফিসে নিজস্ব যে টাকা গোনার যন্ত্র ছিল সেটাকে নিয়ে যাওয়া হলো এবং এখান থেকে একেবারে এই জিটি রোড থেকে কাছেই পাশেই তার বাড়ি রয়েছে, সেই বাড়িতে সেই টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়। যেমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, বাড়িতে বিপুল পরিমাণে টাকা তারা পেয়েছেন ঠিকই, কিন্তু সেই টাকা বৈধ না অবৈধ পরবর্তীকালে সেটা কিন্তু তদন্তকারীরা জানতে পারবেন, তারা তদন্ত করে দেখবেন এবং সেটা কিন্তু সেই রকম নথি তারা চাইবেন। তবে যে টাকা রয়েছে, কতটা রয়েছে, কী পরিমাণে টাকা, সেটা জানার জন্য অফিসের যে যন্ত্র ছিল কারেন্সি কাউন্টিং মেশিন সেটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাড়িতে সেই টাকা গোনার একদিকে যেমন কাজ চলছে, পাশাপাশি বিভিন্ন নথিপত্র সেই সবটা মিলিয়ে দেখার কাজ চলছে। মূলত এই যে বৈধ কাগজ দেখিয়ে অবৈধ বালি কারবার, সেটার কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগে তদন্তে আজকে ইডি তারা নেমেছে এবং মূলত যে বালি তোলা হয় বিভিন্ন জায়গা থেকে এবং সেই বালি তোলার পরবর্তীকালে যে হিসেব দেখানো হয় সেখানে কিন্তু গভর্নমেন্ট ফিনান্সিয়াল যে বিষয় সেটা কিন্তু
কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সিন্ডিকেটের পিছনে কারা কারা রয়েছে সেটা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। যে পরিমাণে বালি তোলা হয় তার জন্য যে সিএফটি বা দেখানো হয় হিসাবে, সেই সিএফটিতেই কিন্তু গরমিল এবং সেই গরমিল অনুযায়ী সেই সিএফটি যেরকম লোডিং করা হচ্ছে বালি, তার থেকে যে বিষয়টা সেটা হচ্ছে ওভারলোড করে সেটা হচ্ছে সেই বালি কিন্তু চলে যাচ্ছে এবং এখানেই রেভিনিউয়ের ওপরে কিন্তু একটা তারা ফাঁকি দিচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আজকে ইডির আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তল্লাশি অভিযান সেটা কিন্তু চালাচ্ছেন। একেবারে সকাল 6টা থেকে এই তল্লাশি টানা চলছে। মূলত একেবারে সরকারি টেন্ডার প্রাপ্ত ব্যবসায়ী, কিন্তু এই ব্যবসায়ী যেটা অভিযোগ মনীষ বাগারিয়ার বিরুদ্ধে, যে যত সিএফটি বালি তোলার অনুমতি রয়েছে তার থেকে বেশি সিএফটি বালি তুলে সরকারি রাজস্ব সেখানে ফাঁকি দিতেন তিনি, এই অভিযোগ রয়েছে। কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে, টাকা পাওয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সেই টাকা বৈধ কিনা সেইটা এবার খতিয়ে দেখার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকেরা।